মাননীয় সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 1, আপনার সময় 5 মিনিট। 2026 এবং 27 অর্থ বছরে যে বাজেট পেশ করা হয়েছে এটি আকারে বড় হলেও এটি অপরিকল্পিত, অস্বচ্ছ এবং অবাস্তবায়নযোগ্য। কারণ বাজেটের আকারের সমস্যা নয়, বরং সমস্যা হচ্ছে বাস্তবায়নের সক্ষমতা। বড় বাজেট তখনই কার্যকর হবে যখন পরিকল্পনা বাস্তবায়ন এবং জবাবদিহিতা একসাথে শক্তিশালী হবে। সেই দিক থেকে আমরা এবারের বাজেটে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে একটা বিরাট অঙ্কের, সেই দৃষ্টিকোণ থেকে অর্থ সংস্থানের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো একটা হলো যে কর রাজস্ব আদায়ের ব্যাপারে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অর্থনীতির একজন ছাত্র হিসেবে এটি খুব বড় মনে করব না, কিন্তু বিগত সময়ের যে অভিজ্ঞতা, পর্যালোচনা এবং যে ধারাবাহিকতা, তাতে এই বিষয়টা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে ঘাটতি বাজেটের বিষয়টা, যেটা ঋণের উপর নির্ভরশীল এবং এই ঋণটা আমাদের দেশের আভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ যদি না পাওয়া যায় তাহলে আমাদের যে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলোর উপর এর প্রভাব পড়বে এবং সাধারণ মানুষের যে আমানত ব্যাংকগুলোতে রক্ষিত রয়েছে এটি সরকারের ঋণের খাতায় চলে যাবে। সরকার ঋণ নিয়ে এই কার্যক্রম পরিচালনা করবে। অপরদিকে সাধারণ যারা বিনিয়োগ করবে, যা নতুন করে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করবে, তাদের সকল পথ বন্ধ হয়ে যাবে।